আসসালামু আলাইকুম। সেদিন রান্না করেছিলাম সরিষার তেল দিয়ে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু একসাথে পরিষ্কার করে কেটে রেডি করে নিয়েছিলাম। প্রথমে একটা কড়াইয়ে চিকেনগুলো নিয়েছিলাম অ্যান্ড চিকেনের মধ্যে গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি, আদা রসুন বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। দেন প্রয়োজন মতো তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। ভালো করে মাখানো হয়ে গেলে সামান্য কিছু পানি দিয়ে চুলায় দিয়েছিলাম অ্যান্ড যখন ফুটে উঠছিল তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। আলু দেওয়ার পর ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম অ্যান্ড ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যেই হাফ কুক হয়ে গিয়েছিল। আমার এর আগে কখনো সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করা হয়নি, এই প্রথম আমি রান্না করলাম। তো মাংসটা এর মধ্যে হয়ে গিয়েছিল, চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম আর চুলায় আরেকটা পাত্র দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। সরিষার তেলটা একটু গরম হলে তার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম অ্যান্ড পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন যখন হয়েছিল তখন তার মধ্যে বাদাম দিয়েছিলাম, যেটা নাকি আমি আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম। অ্যান্ড একটু নাড়াচাড়া দেওয়ার পর একটু পানি অ্যাড করেছিলাম। পানি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর আমি চালটা অ্যাড করেছিলাম, যা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। চাল দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। তারপর আগে থেকে করে রাখা চিকেন আর আলুটাও অ্যাড করে দিয়েছিলাম। এরপর ঢেকে দিয়েছিলাম, এর মধ্যেই অনেকটা হয়ে গিয়েছিল। তারপর ঢাকনা তুলে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম, আবার ঢেকে দিয়েছিলাম আর এর মধ্যেই আমার রান্না হয়ে গিয়েছিল। অনেক সুন্দর স্মেল এসেছিল আর বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।